সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পরে একগুচ্ছ সংঘর্ষের ফল আজকের এই পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামক গ্রহটি আকৃতি পায়। ৪৫০ কোটি বছর আগে দুটি গ্রহের তীব্র সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে এ সময় জুড়ে যায় গ্রহ দুটি। পৃথিবী নামক গ্রহের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছিল থিয়া নামে একটি গ্রহের। সংঘর্ষের সময় পৃথিবীর বয়স ছিল ১০ কোটি বছর। সংঘর্ষের জেরে থিয়া ও পৃথিবী জুড়ে যায়, তৈরি হয় নতুন গ্রহ। সেই গ্রহটিতে আমরা বসবাস করছি। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। পৃথিবী হলো মানুষসহ কোটি কোটি প্রজাতির আবাসস্থল। পৃথিবী এখন পর্যন্ত পাওয়া একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা বিদিত। ৪৫৪ কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল। ১ বিলিয়ন বছরের মধ্যে পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটে। পৃথিবীর জীবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজৈবিক অবস্থানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে, অন্যদিকে তেমনি ওজোন স্তর গঠিত হয়েছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একযোগে এই ওজোন স্তরই ক্ষতিকর সৌর বিকিরণের গতিরোধ করে গ্রহের বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছে। আর্থ নামটি কমপক্ষে ১০০০ বছর পুরানো। পৃথিবী ব্যতীত সমস্ত গ্রহের নামকরণ করা হয়েছিল গ্রিক এবং রোমান দেবদেবীদের নামে। কিন্তু আর্থ নামটি একটি জার্মানিক শব্দ থেকে এসেছে, যার অর্থ দ্য গ্রাউন্ড বা ভূমি। প্রথম যখন নভোচারীরা মহাকাশে পাড়ি জমান এবং প্রথমবারের মতো মহাকাশে গিয়ে পৃথিবীকে দেখেন, তারা চিন্তা করলেন এই নীল গ্রহকে কেন নীল লাগে। তারা তখন আবিষ্কার করলেন পৃথিবীর প্রায় ৭০ ভাগই পানিতে নিমজ্জিত এবং বাকি ৩০ ভাগ এর কঠিন ভূপৃষ্ঠ। তাদের এই পর্যবেক্ষণের উপর নির্ভর করেই এই পৃথিবী নীল গ্রহ ডাকনামটি অর্জন করেছে। পৃথিবীর দিনের দৈর্ঘ্য বাড়ছে। ৪.৬ বিলিয়ন বছর আগে যখন পৃথিবী গঠিত হয়েছিল, তখন এর দিন প্রায় ৬ ঘন্টা দীর্ঘ ছিল। আজ গড় দিন ২৪ ঘন্টা দীর্ঘ। প্রতি শতাব্দীতে প্রায় ১.৭ মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, কারণ চাঁদ জোয়ারের মাধ্যমে পৃথিবীর ঘূর্ণনকে কমিয়ে দিচ্ছে। এর ফলে আমরা আরো বড় দিন পাচ্ছি। আমরা জানি প্রতিটি গ্রহেরই তার নিকটস্থ বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা আছে, অর্থাৎ অভিকর্ষ বল। কিন্তু এই অভিকর্ষ বল গ্রহের কেন্দ্র হতে দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু পৃথিবীর চ্যাপ্টা গোলক, অর্থাৎ পুরোপুরি গোল নয়, ফলে এর অভিকর্ষ বলের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সাধারণত মেরু অঞ্চলের অভিকর্ষের মান সবথেকে বেশি, কারণ এই অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবথেকে কম। পৃথিবীর অভ্যন্তরের কোরের সিংহভাগই লোহা, ফলে এই গলিত লৌহকণের কারণে পৃথিবী একটি বিশাল চৌম্বকের ন্যায় আচরণ করে। এই বিশাল চৌম্বকের দুই চৌম্বক মেরু মূলত পৃথিবীর দুই ভৌগোলিক মেরু বরাবর অবস্থান করে। পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি ভূপৃষ্ঠের বাইরে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। এই চৌম্বক ক্ষেত্রের কারণেই সূর্যের সৌর বাতাসে ভেসে আসা বিভিন্ন কণিকা পৃথিবীকে সরাসরি আঘাত করতে পারে না, কারণ ম্যাগনেটোস্ফিয়ার একদিকে যেমন এই কণিকাগুলোকে পৃথিবীকে আঘাত করা থেকে বিরত করে, সেই সাথে এদের চলাচলের জন্য পথও তৈরি করে। পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে এর বায়ুমণ্ডল অন্যতম। যদিও পুরুত্বের দিক থেকে বিবেচনা করতে গেলে দেখা যায় বায়ুমণ্ডল প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত অধিক পুরু। বায়ুমণ্ডলের বিস্তৃতি পরিমাপ করে দেখা গেছে এটি শূন্যে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পৃথিবী থেকে যত উপরে ওঠা হয়, বায়ুমণ্ডলের ঘনত্ব এবং বায়ুচাপ তত কমতে থাকে। সবথেকে শেষ স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ কিলোমিটার থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের পরে বায়ুমণ্ডলের আর কোনো অস্তিত্ব নেই।